আজকের আলোচনা চুরি শিল্পকে নিয়ে। তো এই চুরি শিল্পকে আমাদের অবশ্যই আরেকটা নতুন শিল্প হিসেবে আমাদের রপ্তানিতে যোগ করতে হবে। ধরেন হচ্ছে আমরা প্রথমে ধরেন গার্মেন্টস, কৃষি বা বিভিন্ন শিল্প পরে আমরা চুরি শিল্পকে এক্সপোর্ট করতে পারবো, এই কোয়ালিটি পর্যায়ে নিয়ে যেতে হবে। তো সম্প্রতিকাল বেশ কিছু ঘটনা ঘটছে। তো তার মধ্যে ধরেন সিলেটে পাথর উঠায় না বিক্রি করা হয়েছে, ওইটা উপর খারি করছে। তারপরে শুনলাম যে বিমানের চাকা চুরি করে না বিক্রি করে দিচ্ছে। আজকে ঘুমের তুইটা দেখি কি সকালবেলা যে জানেন আপনার নতুন একটা সেতু উদ্বোধন করছে গাইবান্ধা পরিকল্পনার মধ্যে, প্রায় 1,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট ছিল গভর্নমেন্টের। তারপর হচ্ছে ধরেন প্রায় 1.5 কিলোমিটার, এটাতে গাইবান্ধা পরিকল্পনা মানুষ অনেক সাশ্রয় হয়েছে সময়ের। তো শনি কাছে ঘুমের তুইটা দেখি ওই সেতুর 300 মিটার তার চুরি করে ফেলছে। এই 300 মিটার তার চুরি করে কি করবে চুরে, তোর একটু ধৈর্য ধরা উচিত ছিল। আর 2টা দিন ধৈর্য ধরতে, তারপর চুরি করতে কোনো সমস্যা তো হইতো না। তুই প্ল্যান করতে আরো এক্সিবিট সুন্দর করে করতে, মানুষ দিন দেখতো করতো, শুইতো দিয়ে একটা ছবি উঠাইতো, তারপর দিয়ে চুরিটা করতে। এই সাথে সাথে কালকে ধরুন আছে কি জন্য চুরিটা করে ফেলাইলি, তা মাটি খুঁজতে চুরিটা করছিস, কত বড় তোর স্কিলটা হয়েছে। তো যাই হোক, এই শিল্পটাকে আমাদের বাঁচাইতে হবে। এই শিল্পটাকে আমাদের এখন টার্গেট করতে হবে ইউরোপ আমেরিকাতে এক্সপোর্ট করার জন্য। খুব তাড়াতাড়ি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিতে হবে, এই শিল্পটাকে অবশ্যই আমাদের সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। এটা গভর্নমেন্টের কাছে আমার আকুল আবেদন।